পার্লারের 2000 টাকার স্পা ভুলে যাবে যদি তোমরা বাড়িতে এই 3-4টে জিনিস ইউজ করে এই প্যাকটা বানিয়ে নাও। মানে হেয়ার ফল একদম চলে যাবে, মানে হেয়ার ফল হবেই না, হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে, হেয়ারটা লং করতে সাহায্য করবে, ভীষণ তাড়াতাড়ি হেয়ার ঠিক করতে সাহায্য করবে, মানে থিন হেয়ার হয় না পাতলা পাতলা, সেটাকে ঠিক করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, যেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে চুল উঠে গেছে সেখানে চুল গজাতে সাহায্য করবে। ম্যাজিক বলতে পারো এই প্যাকটা, জাস্ট একটা ম্যাজিক। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে জাস্ট ম্যাজিক এই প্যাকটা, মানে তোমাদের হেয়ারের সব সমস্যার সমাধান জাস্ট এভাবে করে দেবে। প্যাকটা তৈরি করতে গিয়ে ফার্স্টে আমাদের লাগবে এখানে হচ্ছে যে মেথিটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে তোমরা যেদিন ইউজ করবে তার আগের দিন রাতে মেথিটাকে জলে ভালো করে ভিজিয়ে দেবে। তারপর এখানে আমাদের লাগবে কালো জিরে, যেটাকে কালঞ্জি বলা যায়, কিন্তু আমরা বাঙালিরা কালো জিরে বলেই রান্নাতে দিই। তো সেই কালো জিরেটাই যেটা রান্নায় ইউজ হয় সেটাকেও এরকম ভাবে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেন আমাদের লাগবে এখানে অলিভ অয়েল, তারপর নিয়ে নিয়েছি আমি এখানে ক্যাস্টর অয়েল। তোমরা অলিভ অয়েল যদি না থাকে কোকোনাট অয়েল নিতে পারো, যে কোনো অয়েল মানে যেই অয়েলটা ইউজ করে সেটাই নিতে পারো, ক্যাস্টর অয়েল না থাকলে স্কিপ করে। এছাড়াও কিন্তু আমাদের একটু টক দই লাগবে, তোমরা যে কোনো টক দই নিতে পারো, আমি মাদার ডেয়ারি টক দই ইউজ করেছি এখানে, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো তারপর এখানে আমি একটা মিক্সিতে ভালো করে সবটা মেথি নিয়ে নেবো, কালো জিরেটা নিয়ে নেবো, নিয়ে তারপর এখানে এক এক করে সব কিছু আমি মেশাবো। দেখতে পাচ্ছ এরকম ভাবে প্রথমে পেস্টটা বানাতে যাবো, পেস্টটা বানিয়ে আমি দেখতেই পাচ্ছ কিছুটা এরকম হয়েছে। আর একটু জলও নিয়ে নিয়েছি, মেথির যে জলটা ছিল। তো এখানে হালকা করে এটাকে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি ভালোভাবে, যেহেতু আমার মিক্সির যে বোলটা সেটা একটু ছোট ছিল তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি একটা বাটিতে ঢেলে নিয়ে অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করতে থাকবো। কিন্তু সেটাতেও প্রবলেম হবে বলে আমি লাস্টে একটা বড় মিক্সির বোল নেবো, নিয়ে তাতে সবটা দিয়ে পেস্ট করবো। চলো এবার এক এক করে সবটা মিশিয়ে নিই। প্রথমে আমি 1 চামচ এখানে টক দই ইউজ করেছি, তারপর নিয়ে নেবো এখানে আমি 4 বড় চামচ আমি অলিভ অয়েল দেবো। তারপর আমি এখানে ইউজ করবো হচ্ছে 2 বড় চামচ ক্যাস্টর অয়েল, কারণ ক্যাস্টর অয়েল না প্রচন্ড থিক হয়, তাই জন্য এটা সবসময় চেষ্টা করবে যেটা মানে যে কোনো অয়েলের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করার। তো এখানে 2 চামচ ক্যাস্টর অয়েল, 4 চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে আমি পেস্টটা করবো। বলছিলাম যে হচ্ছিল না বলে আমি একটা বড় মিক্সিতে নিয়ে নিয়েছি। দেন তারপর চলো এটাকে একটু হালকা করে জল দেবো, খুব একটা বেশি না, পেস্টটা যাতে ভালো হয় তার জন্য একটু জল দিয়ে ভালো করে আমি পেস্টটাকে বানিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমাদের পেস্ট একদম কিন্তু রেডি হয়ে গেছে, কিছুটা এরকম দেখতে হয়েছে। জল কিন্তু খুব একটা বেশি দেবে না, একদমই হালকা জল দেবে যাতে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়। তো দেন এখানে আমি চুলটাকে ভালো করে উডন কম দিয়ে আঁচড়ে নিচ্ছি, আর দেখতে পাবে আমার কিন্তু একটাও চুল উঠবে না। হেয়ার গ্রোথ করতে গেলে আগে তোমাদের হেয়ার ফলটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, ওটা যদি কন্ট্রোল হয় তাহলে কিন্তু হেয়ারটা গ্রোথ হবে। আর আমি একটা জিনিস মনে করি, চুল লম্বা কিন্তু সেই চুলটা সরু, তাহলে কিন্তু সেই চুলটা কোনো লাভ নেই। চুল লম্বা করার সাথে সাথে কিন্তু চুলটা আমাদেরকে মোটাও করতে হবে। তো আমি তার জন্য এখন খুব ভালোভাবে খুব সিরিয়াস হয়ে আমার হেয়ারটাকে যত্ন করছি, আর একদমই হোম রেমেডিস দিয়ে, কোনো পার্লারের কোনো দামি দামি ট্রিটমেন্ট ছাড়া বাড়িতে আমি আমার একদম অর্গানিক জিনিসপত্র দিয়ে এখন আমার হেয়ারটাকে যত্ন করা আরম্ভ করেছি। খুব ভালো ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি, তাই জন্য তোমাদের সাথেও আমি সব কিছু শেয়ার করবো, যাতে আমি যে রেজাল্টটা পাচ্ছি তোমরাও সেটা পাও, তোমাদেরও যেন হেল্প হয়। সেখানে দেখতে পাচ্ছ আমি হেয়ারটাকে ভালো করে ফাঁক করে করে আমি হেয়ারে অ্যাপ্লাই করছি মেথিটা খুব ভালোভাবে। আর এটা কিন্তু ঘরে করবে না, তাহলে কিন্তু একদম মেসি, কারণ দেখতে পাচ্ছ নিচে কিন্তু অনেকটা পড়ছে। চেষ্টা করবে বাথরুমে করার অথবা বাইরে করার, আমি তোমাদেরকে দেখাবো বলে এখানে বাইরেই করছিলাম। তো হেয়ারে স্ক্যাল্পে দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু রুটে অ্যাপ্লাই করছি, একদম স্ক্যাল্পে ভালো করে ফাঁক করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে মাকে দিয়ে আমি চুলের পিছনটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো, চুলটা ফাঁক করে 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 করে। এইবার চুলটাকে ভালোভাবে ম্যাসাজ করবে, খুব একটা জোরে জোরে কিন্তু করবে না, একদম জেন্টেল, একটু যত্নভাবে একটু ভালোবেসে চুলটাকে ম্যাসাজ করবে, কারণ যেহেতু প্যাক লাগানো, জোরে জোরে করলে কিন্তু হেয়ারটা উঠে যাবে, ছিঁড়ে যাবার একটা চান্স থাকে। তো তার জন্য একদম হালকা ভাবে একটু ম্যাসাজ করে নেবে, জাস্ট একটু যেন স্ক্যাল্পে ওই জিনিসটা ভালোভাবে লেগে যায়। তারপর পুরো আমি দেখতে পাচ্ছ চুলের লেন্থও অ্যাপ্লাই করে নিয়েছি আমি ভালো করে একদম। তো চলো এবার আমি এটাকে ভালোভাবে এভাবে ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা মতো।
দেখতে পাচ্ছ আমার প্যাকটা লাগানো কমপ্লিট। আর এখানে আমি একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিয়েছি যাতে চারিদিকে পরে মেসি না হয়ে যায়। আর এরকম ভাবে তার জন্য শাওয়ার ক্যাপ তোমরা লাগিয়ে নেবে। আর আমি শাওয়ার ক্যাপটা নিয়েছি অনলাইন থেকে, আমি লিঙ্ক দিয়ে নেবো। একসাথে অনেকগুলো মানে আমি কিনেছিলাম, মানে একটা কম্বো টাইপের বিক্রি হচ্ছিলো, বেশ ভালো কিন্তু দেখো। তো আমি তোমরা কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা আমি 1 ঘন্টা রাখবো, খুব বেশি হলে 1.5 ঘন্টা, এর থেকে বেশি রাখার মতো একদম দরকার নেই। তারপর তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি। শ্যাম্পু করে আমি চলে এসেছি। আর হেয়ারটাকে এরকম ভাবে টাওয়াল দিয়ে আমি রেখে দিয়েছি। আর এই টাওয়ালগুলো কি বলো তো, মাইক্রোফাইবার টাওয়াল, যেগুলো হেয়ার খুব তাড়াতাড়ি হচ্ছে যে তোমাদের শুকিয়ে যায় অ্যান্ড খুব সফটও হয়। এবার আমি একটু এখানে সিরাম অ্যাপ্লাই করে নেবো আমার হেয়ারে ভালো করে। তোমরা যে যা শ্যাম্পু যে যা কন্ডিশনার ইউজ করো সেটাই কিন্তু করো। একটা কথা, সিরাম কিন্তু একদম ভিজে যে চপচপে চুলটা হয় না, একদম চুল থেকে ধরো টপ টপ করে জল পড়ছে সেরকম চুলে কিন্তু অ্যাপ্লাই করবে না। তোমরা আমার হেয়ারটা এখন দেখতে পাচ্ছ ভিজে আছে কিন্তু কোনো জল কিন্তু পড়ছে না, মানে একদম জলটা কিন্তু চুল থেকে চলে গেছে। সেরম অবস্থায় কিন্তু আমি সিরামটা এখানে অ্যাপ্লাই করলাম। তো চলো এবারে আমার হেয়ারটা অলরেডি দেখতে পাচ্ছ এখন কিছুটা এরকম লাগছে। আর এই যে দেখো হেয়ারে কিন্তু এখনো কিছু কিছু মেথি থেকে গেছে, জানি না বোঝা যাচ্ছে কি না, বাট অনেকটাই মেথি কিন্তু আমার এই দেখো যেমন এখানে কিছু কিছু থেকে গেছে, ওগুলো কিন্তু কোনো প্রবলেম নেই। মানে মেথি তোমাদের ধোয়ার পরেও কিন্তু হেয়ারে একটু আধটু থাকবেই, বাট সেটাতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যাই নেই। যখন হেয়ারটা ড্রাই হবে তখন যখন তোমরা কম করবে, যে মেথিগুলো চুলে লেগে আছে সেগুলো কিন্তু সব চলে যাবে, কারণ মেথি ধুলেও কিন্তু হেয়ারে থেকে যায়। আর হ্যাঁ, নর্মাল চুলটাকে কিন্তু এয়ার ড্রাই করবে, কোনো রকমের কোনো ড্রায়ার কিচ্ছু একদম কিন্তু ইউজ করবে না। ন্যাচারালি চুলটাকে ড্রাই করবে, কারণ অনেক সময় ড্রায়ার ইউজ করলেও কিন্তু চুল রাফ হয়ে যায়। আর পার্সোনালি আমার হেয়ারে কিন্তু একদম ড্রায়ার স্যুট করে না, মানে আমি একদমই কিন্তু ড্রায়ার ইউজ করতে পারি না, কারণ আমার চুল করলে প্রচন্ড চুলটা রাফ হয়ে যায়। তাই জন্য আমি টোটালি ড্রায়ারটাকে স্কিপ করে রাখি। খুবই ধরে ইমার্জেন্সি, কিচ্ছু করার নেই, তখন বাধ্য হয়ে করতে হয়, বাট অনলি ইমার্জেন্সিতে করি। বাট এখন আমি নর্মাল আমার চুলটাকে এয়ার ড্রাই করবো। দেন তারপরে চলো, যখন চুলটা শুকনো হবে তখন তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাচ্ছি। আমি জানি তোমরা সবাই এক্সাইটেড আমার এই রেজাল্টটা দেখার জন্য, তো ওয়েট করো, এটা শুকিয়ে যাক, দেন তোমাদের সাথে আমি আবার দেখা করছি। আমার হেয়ারটা দেখছো এখন একদম ড্রাই হয়ে গেছে। তো আমি এটা আঙুল দিয়ে দিয়ে অনেকটা মানে আজরে নিয়েছিলাম ফার্স্টে কম করার আগেই। এই দেখো রেজাল্ট। দেখতে পাচ্ছ হেয়ারটা দেখো কতটা সফট হয়ে গেছে, সি ভীষণ সফট হয়ে গেছে। আর আমার এই নিচের দিকটা, এই যে নিচের দিকটা এখানটা না অলওয়েজ একদম রাফ রাফ মতন হয়ে থাকে, কারণ আমি এটা মনে করি যে আমার এরকম ছিল না। আমার হেয়ারটা কাটার পরে দেখবে কিছু কিছু কাট থাকে না নিচের দিকটা, এরকম 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 কাটা হয়, তো ওরম টাইপের কিছু একটা করে দেওয়ার পরে আমার হেয়ারের এই জায়গাটা সবসময় এরম একটা ফুলের মতো রাফ হয়ে থাকে। কিন্তু দেখো এই প্যাকটা লাগানোর পর হেয়ারটা দেখো জাস্ট, ও মাই গড, দেখলে? মানে বলতে পারো যে তোমরা যদি পার্লার থেকে কোনো দামি দামি, আমি বলবো যে অনেকেই তো পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল দামি দামি স্পা বগেরা করো, আমি বলবো যে কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট এইটা বাড়িতে করে দেখো, ঠিক আছে? আমি এখানে কিন্তু কোনো ডিম ইউজ করিনি, তোমরা চাইলে ডিমটাও ইউজ করতে পারো, কিন্তু আমি জাস্ট বলবো যে এটা জাস্ট তোমরা বাড়িতে একবার করে দেখো, ট্রাস্ট মি, তোমরা যে রেজাল্টটা পাবে
তাহলে তোমাদের দিল খুশ হয়ে যাবে। আর এই প্যাকটা কিন্তু শুধুমাত্র তোমাদের হেয়ারটাকে সফট সিল্কি করবে না, তোমাদের হেয়ার ফল, যাদের হেয়ার ফল হচ্ছে তাদের হেয়ার ফলটা কমাতে সাহায্য করবে, হেয়ার ফল কন্ট্রোলে আনবে, হেয়ার ফল একদমই বন্ধ করে দেবে, হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে, হেয়ার থেকে যে ড্যান্ড্রাফ থাকে স্ক্যাল্পে সেই ড্যান্ড্রাফ গুলো রিমুভ করতে সাহায্য করবে, তার সাথে তোমাদের হেয়ারটাকে সফট সিল্কি শাইনি বানাবে, হেয়ারটা একদম ম্যানেজেবল করে দেবে, হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে, হেয়ারটা অনেক বেশি থিক করে দেবে। মানে ধরো তোমাদের হেয়ারটা খুব থিন হেয়ার, সেই হেয়ারটা থিক করতে সাহায্য করবে। তারপর যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছে, দেখো আমার এইসব জায়গাগুলো কিন্তু খুব একটা বেশি চুল নেই, মানে আমি যেহেতু এটা মানে ইউজ করা আরম্ভ করেছি এইসব জায়গায় কিন্তু চুল একদম ভরে যাবে। আর এটা আমি আজকে ফার্স্ট টাইম নেই, এটা আমি আজকে থার্ড টাইম মতন ইউজ করছি। বিকজ আমি আগে কিছু হলেই হচ্ছে যে আমি সেলনে চলে যেতাম, গিয়ে আমি একটা স্পা করে নিতাম 2000-2500 টাকা দিয়ে। কিন্তু এখন আমার মানে এটা করার পর মনে হচ্ছে যে আমি আমার টাকাগুলো এতদিন সেলনে গিয়ে কিসের জন্য ওয়েস্ট করেছিলাম, বাড়িতে এত কম দামে মেথি কালঞ্জি অয়েল দিয়েই তো এত সুন্দর একটা প্যাক বানানো যায় যেটা হেয়ারটা জাস্ট গ্লেজ করবে গাইজ। মানে কি বলবো, এত সুন্দর হয়ে যাবে না তোমার, এটা ভীষণই সিল্কি হয়ে যাবে। ট্রাস্ট মি, শোনো, ইউজ করে দেখো, রেজাল্ট কিন্তু পাবেই। আর এটা মানে এটা ইউজ করার পর হেয়ারে থাকে না অনেক সময় স্মেল বেরো, এটা কিন্তু কোনো স্মেল কিচ্ছু থাকে না। মানে ইজিলি এটা ইউজ করার পরে তোমরা বাইরে চলে যেতে পারবে। এটা না যে মাথা থেকে কোনো একটা ব্যাড স্মেল আসবে, সেরকম কিন্তু কিচ্ছু না। বা ডিম দিলে অনেক সময় স্মেল আসে, তার জন্য তোমরা ডিম দিলে একটু লেবু দিয়ে দেবে, লেবু দিলে কিন্তু ডিমের স্মেলটা অনেকটা কমে যায়। বাট আমি ডিম কিছুই দিইনি, সিম্পল একটু টক দই দিয়ে দিচ্ছি, মেথি কালঞ্জি, মানে সরি কালো জিরে, ওটা কালঞ্জি বলা যায়, আর একটু হচ্ছে যে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল। তোমরা অলিভ অয়েলটা না থাকলে তোমরা কোকোনাট অয়েল দিতে পারো, আর ক্যাস্টর অয়েলটাও স্কিপ করতে পারো। বাট আমি বলবো যে দেখো, ভালো রেজাল্ট পেতে গেলে কিছুই স্কিপ করো না। হ্যাঁ, অলিভ অয়েলটা একটু কস্টলি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো যে তোমরা অলিভ অয়েলটা কিনে রাখো, এরম প্যাকের সময় অ্যাপ্লাই করবে। অলিভ অয়েল কিন্তু ভীষণই ভালো, একটু দামি কিন্তু ভালো। বাট যদি কারোর কাছে অ্যাভেলেবেল ধরো নেই, করবে কেউ এখন নেই, তাহলে তোমরা কোকোনাট অয়েলটা দিতে পারো। বাট আমি বলবো যে ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু একদমই স্কিপ করো না, কারণ ক্যাস্টর অয়েল কি বলতো, তোমাদের হেয়ারটাকে গ্রোথ করতে আমরা সবাই জানি ক্যাস্টর অয়েল ভীষণ সাহায্য করে। যারা জানো না তারা জানো যে ক্যাস্টর অয়েল কিন্তু হেয়ার গ্রোথে সাহায্য করে। মানে একদম বলবো যে নাম্বার 1 অয়েল তোমরা বলতে পারো হেয়ার গ্রোথের জন্য। ক্যাস্টর অয়েল ভীষণ 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 হেল্প করে। ওর ওপরেও আমি আলাদা করে আমার অয়েলিং এর ভিডিও নিয়ে আসবো। আমার হেয়ারটা দেখছো এখন কিছুটা এই লেন্থে আছে, আর আমি এখন হেয়ার গ্রোথের যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি আমার হেয়ারটা খুব তাড়াতাড়ি লং করব। আর এই যে সামনের হেয়ারটা দেখতে পাচ্ছ, আমার এই হেয়ারটা আমি ভুলভাল কাটার জন্য এরকম হয়ে গেছে। এইটা আমার লাইক অনেক বড় চাই, আর আমি পুরো এত দূর আমার হেয়ার করবো, দেখা যাচ্ছে না, এত বড় বড় হেয়ার করবো, খুব থিক হেয়ার করবো। তার জন্য আমি জানি আমাকে কি কি করতে হবে, আর আমি সব কিছু ফলো করছি আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো। আর আমি মানে এইটা ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি, আমার ড্যান্ড্রফ প্রচুর চলে গেছে, মানে ড্যান্ড্রফ নেই বলতে পারো। হেয়ারটা এতটা সিল্কি সফট ম্যানেজেবল হচ্ছে। হেয়ার ফল, যেটা আমার অতিরিক্ত হেয়ার ফল হচ্ছিল, অতিরিক্ত, তোমাদের সামনে আজরে দেখালাম, চুল কিন্তু ওঠেনি, এখনো দেখতে পেলে কিচ্ছু আমার কিন্তু দেখো এগুলো অ্যাপ্লাই করার পর থেকে আমার হেয়ার ফল মানে অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য ভাবলাম যে এটা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকেই এখন আছো যারা হেয়ার ফলের প্রবলেমে ভুগছো, এই ড্যান্ড্রফের প্রবলেমে ভুগছো, চুল লম্বা করতে চাও, গ্রোথের জন্য ভীষণই কিন্তু ভালো। আমি আরো অনেক কিছু, আমার ফেভারিট অয়েল বগেরা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ভীষণ 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 ভালো। সবাই কিন্তু এই প্যাকটা ট্রাই করো, আর এই প্যাকটা ইউজ করার পরে তোমরা আমাকে তোমাদের বিফোর অ্যান্ড আফটার ছবি, তার সাথে যে প্যাকটা তোমরা বানিয়েছো সেই প্যাকটার ছবি, তার মানে তোমাদের হেয়ারের অ্যাপ্লাই করার আগের একটা ছবি, অ্যাপ্লাই করার পরে তোমাদের হেয়ারে যে রেজাল্ট হয়েছে সেটার একটা ছবি, তার সাথে তোমাদের যে প্যাকটা তোমরা রেডি করে বানিয়েছো সেই প্যাকটার একটা ছবি, মানে বানানোর পরে প্যাকটা, এই যে পিকচার আমি দিয়ে দিচ্ছি, এরকম প্যাকের একটা ছবি আমাকে তোমরা ইনস্টাগ্রাম আইডি, আমি এখানে স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা এখানে আমাকে ইনবক্স করতে পারো ছবিগুলো। এগুলো আমি আমার ইনস্টাগ্রামে স্টোরি করবো, নেক্সট ভিডিওতেও দেখাবো তোমাদের ফটো, তোমাদের যা যা তোমরা আমাকে পাঠাচ্ছ, মানে তোমাদের হেয়ারের ফটো, প্যাকের ফটো, এগুলো সব আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো, যে তোমরা রেজাল্ট পেয়েছো, যেটা দেখে অন্য কেউ ইন্সপায়ার হবে যে না এগুলো সত্যি ওয়ার্ক করে। তো তাই জন্য তোমরা ইউজ করার পরে আমি জানি রেজাল্ট পাবে, তো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ইনবক্স করো তোমাদের ছবি, মানে তোমাদের অ্যাপ্লাই করার পরের, মানে আগের হেয়ারটা, পরের হেয়ারটা কিরাম রেজাল্ট হয়েছে সেটার ছবি, তার সাথে যে প্যাকটা বানিয়েছো সেটা। আই হোপ আমি ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। তো তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টস করো যদি কিছু জানার থাকে। আর
তোমরা কিন্তু এটা শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ডসের সাথে যাদের এরকম প্রবলেমে যারা এখন ফেস করছে, তাহলে প্লিজ ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে তারাও হেল্প পায়। আই হোপ আমি সবটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করতে পারো। আর ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আরো অনেক ভালো ভালো হেয়ার রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো আর জমিয়ে সরস্বতী পুজোটা এনজয় করো। চলো টাটা।